আমার রান্নাগুলোর মধ্যে আমার বাসার সবার অনেক পছন্দের একটা আইটেম হচ্ছে এই চিংড়ি ভুনা। আর এই চিংড়ি ভুনা করার সময় আমি একটা স্পেশাল মশলা সবসময় ব্যবহার করি, দেওয়ার কারণেই আমার হাতে চিংড়ি ভুনা খেতে সবাই এত বেশি পছন্দ করে। প্রথমেই দেখেন এখানে আমি মাছ একটু হলুদ লবণ আর শুকনা মরিচ দিয়ে মাখলাম। তারপর চিংড়িগুলোকে একটু কিন্তু বেশি সময় নিয়ে ভাজা যাবে না, ভেতরে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিব দারুচিনি আর দুইটা এলাচ দিয়েছি। চিংড়ি মাছ ভুনায় এটা অবশ্যই ব্যবহার। এদিকে দেখেন পেঁয়াজ নিয়েছি হাফ, এখন কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটা, এদিকে দেখেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা দিয়ে ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। ভালোভাবে মশলাটাকে একটুখানি কষিয়ে নিব। এদিকে 2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি। এখন এই মশলাটাকে সামান্য ভালোভাবে আমি কষিয়ে নিব, যেন মশলার মতো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 5টা কাজু বাদাম, তার সাথে নিয়েছি পোস্তদানা আর 2 টেবিল চামচ পরিমাণ টক দই মিহি করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, এমনভাবে যেন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যায়। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে জাস্ট 2-1 মিনিটের জন্য একটুখানি, মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এটা ব্যবহার করবেন, তাহলে এই চিংড়ি ভুনা খেতে অনেক বেশি করি। চিংড়ি ভুনার ভিতরে নর্মাল পানি দিয়ে সেদ্ধ না করে এতে করে চিংড়ি ভুনার স্বাদ অনেক বেড়ে যায়। তো দুধটা ব্যবহার করেছি। দুধটা দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলেই হবে। কাঁচামরিচটা দেওয়ার পরে যখন সবকিছু একদম ভালোভাবে দিয়ে দিচ্ছি এখানে সামান্য গরম মশলার গুঁড়া, আর তার সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। অবশ্যই ব্যবহার করবেন, তাহলে চিংড়ি ভুনা খেতে অনেক বেশি টেস্ট হবে। তো ঘি আর গরম মশলা দেওয়ার পরে জাস্ট 1 মিনিটের জন্য একটুখানি দারুণ সুস্বাদু চিংড়ি ভুনা। এইভাবে চিংড়ি ভুনা করে খেয়ে দেখবেন, পোলাও, সাদা ভাত, খিচুড়ি সবকিছুর সাথেই খেতে ভালো লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।